কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করছেন সারা বাংলাদেশে এই মুহূর্তে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তো বন্যা, ফেনী চট্টগ্রাম বিভাগের বন্যা। তো এই মুহূর্তে আপনার হাঁস মুরগি এবং কবুতরকে কি করবেন, এই জন্য এই ভিডিওটা খুবই জরুরি। কারণ হালকা ঠান্ডা লাগবে, ঠান্ডার থেকে রানীক্ষেত থেকে মৃত্যু। এই জন্য আপনারা এই মুহূর্তে যারা বৃষ্টিতে কবুতরের ফার্মে, এই দুইটা ওষুধ খুবই জরুরি। একটা হলো ডক্সিবেট, আরেকটা হলো ফার্স্টবেট। ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল গ্রুপের পাঁচবেট, এই দুইটা ওষুধ যদি আপনি হালকা নর্মালি দেখেন, যদি কবুতর বসে থাকে, চোখে পানি পানি ভাব, মনে করবেন যে ঠান্ডা লাগছে অথবা জ্বর, এই জন্য আপনারা এই দুইটা ওষুধ ইউজ করতে পারেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং এই কৃষি টিভি ক্লাসিকে প্রায় 300-350 ভিডিও আছে। ভিডিওগুলো সবই কৃষিভিত্তিক এবং প্রশিক্ষণ। আপনারা ভিডিও অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফেসবুকে শেয়ার করে রাখবেন, খুবই জরুরি, যে কোনো সময় আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমার হাতে যে ওষুধ দুটি খুবই গুরুত্বপূর্ণ, ডক্সিবেট, এটা ডক্সিসাইক্লিন গ্রুপের একমির ওষুধ। আর অন্যান্য কোম্পানিরও ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ আছে, প্রয়োজন হলে আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে বৃষ্টির কারণে এই কবুতর, পাখি, হাঁস মুরগি কিছুটা ঠান্ডার ভাব অথবা জিমাই বসে থাকে, তাদের জন্য এই ওষুধ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, ফাস্টবেট এবং এই যে ডক্সিবেট। এই দুইটা ওষুধ যদি আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ডক্সিবেট, 1 গ্রাম ফাস্টবেট মিক্সিং করে মোটামুটি 3 দিন থেকে 5 দিন খাওয়াই দেন, তাহলে এই মুহূর্তে আর কবুতরের, হাঁস মুরগির, পশু পাখির ঠান্ডা লাগবে না। এই জন্য আপনারা এই ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিবেট এবং ফাস্টবেট প্যারাসিটামল গ্রুপের দুটো ওষুধ কালেক্ট করবেন। আর আমাদের এখানে যতগুলো ওষুধ আছে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশেই পাঠাই। অনলাইন কুরিয়ারে আপনারা প্রয়োজনীয় অর্ডার দিলে আমরা পাঠিয়ে দিব। তো বন্ধু, আজকে জরুরি সাবজেক্ট যেটা ছিল, ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিবেট এবং ফাস্টবেট প্যারাসিটামল গ্রুপ, এই দুটো ওষুধ অবশ্যই জরুরি। আর এই মুহূর্তে যারা ঠান্ডায় ভুগছেন, ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছেন, বেশি মনে করেন ঠান্ডা প্লাস সবুজ পায়খানা, চুনা পায়খানা, রানীক্ষেত সব একসাথে হয়ে গেছে, তারা এই টাইলোডক্সি প্লাসটা ইউজ করতে পারেন। টাইলোডক্সি, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিলে যথেষ্ট, ইনশাল্লাহ ভালো কাজ, রেজাল্ট ভালো, ফিডব্যাক ভালো। যোগাযোগ করতে পারেন, এই ওষুধটা দরকার হলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। আর এই মুহূর্তে ঠান্ডায় এই যে ইরাপ্রিমবেট, এটা খুবই জরুরি ওষুধ, এরিথ্রোমাইসিন গ্রুপের। যারা চোখে প্রবলেম হয় বা ঠান্ডা লাগে, সবুজ পায়খানা, চুনা পায়খানা, অতিষ্ঠ, তারা এই যে ইরাপ্রিমের সাথে আপনারা যদি পিবি সালকিউটটা ইউজ করেন, এই পিবি সালকিউটটা যদি ইউজ করেন, 1 লিটার পানিতে পিবি সালকিউট 1 মিলি, ইরাপ্রিম 1 গ্রাম মিক্সিং করে আপনারা 5 দিন কোর্স করাইলে ইনশাল্লাহ এই খুব যে রানীক্ষেতে সালমোনেলার প্রবলেমগুলো দূর হয়ে যাবে। তো বন্ধুরা, মোটামুটি আপনারা এই ঠান্ডার যে ওষুধগুলো আর ভিটামিন, এই যে ভিটামিন রেনা ডব্লিউএস পাউডার ফরম্যাটে 2-4টা অল্প কবুতর হলে এটা ইউজ করতে পারেন। রেনা ডব্লিউএসটা 1 লিটার পানিতে 1 গ্রাম বা 2 গ্রাম মিক্সিং করে সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার হাতে যে লিভো, এটা লিভোপ্লক্সাসিন গ্রুপের, বেশি ঠান্ডা লাগলে এটাও ইউজ করতে পারেন। মোটামুটি ঠান্ডার ওষুধ, এটা খুবই ভালো কাজ করে, লিভোপ্লক্সাসিন ইউজ করতে পারেন। এটা 1 লিটারে 2 গ্রাম থেকে 1 গ্রাম নর্মালি। আর পিবি 71, এটা হলো পিবি সিরিয়ালের ওষুধ, অনেকেই খোঁজেন। পিবি 71টা না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দিব পিবি 71টা। আবার পিবি রনো আছে, রেনাসি আছে, হাইড্রোসোল আছে, এই যে রেসপো কেয়ার আছে, এটাও খুব ঠান্ডার ওষুধ, রেসপো কেয়ার, এই ওষুধগুলো খুবই জরুরি। তারপরে পিবি স্পিড আছে। আর ভিটামিনের মধ্যে আপনি পিবি টনিকটা অনেকে চায়, এই যে পিবি টনিকটা, এটা ইউজ করতে পারেন ভিটামিনের জন্য। পিবি টনিক হলো 1 লিটার পানিতে 2 মিলি, এটা প্রতি মাসে 5 দিন কোর্স করাইতে পারেন। আবার পিবি টনিকের পাশাপাশি ওটা এই যে ভাইটাল অ্যামাইনো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভাইটাল অ্যামাইনো
এটা ডিম পাটিল, যাদের ডিম পাটিল না হয় ইনশাল্লাহ ডিম পাটিলের জন্য এটা ইউজ করতে পারেন। আর আরেকটা ওষুধ আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি, এই যে রেজিও ভেট, এটা খুবই ভালো ওষুধ, ইউএসএ থেকে রালকো ইন্টারন্যাশনাল কোম্পানির থেকে আনা, এটা অফসুনিন ইম্পোর্ট করছে। এটা আপনারা কালেক্ট করতে পারেন, যারা মুরগির খামার আছে, কবুতরের খামার আছে, তারা ইকোলাই সালমোনিয়ার জন্য এটা 5 দিনের কোর্স করাই দিতে পারেন প্রতি মাসে, তাহলে এই ধরনের প্রবলেম হবে না। এই রেজিও মোটামুটি বন্ধুরা আপনারা আমার ভিডিওর সাথে মোটামুটি পরিচিত আছেন, আমি সব ভিডিওতে টুকটাক ওষুধগুলোর কথা বলি। এটা হলো GPC8। অনেকে এখন যেটা জীবাণুনাশক পান না, জীবাণুনাশকের মধ্যে এই GPC8টা খুবই ভালো, মোটামুটি এটা ইউজ করতে পারেন জীবাণুনাশক হিসাবে, যেহেতু বায়োসিড মার্কেটে নাই। এটা হলো 1 লিটার পানিতে প্রথম দিন আক্রান্ত খামারে 5 মিলি, 1 লিটার পানিতে 5 মিলি দিয়ে ভালো করে স্প্রে করবেন, তারপরে আস্তে আস্তে পরিমাণ কমাবেন। আর স্প্রের মধ্যে আবার আরেকটু ভালো উন্নত মানের হলো রেনা বিকেসি, ইনশাল্লাহ এটাও কালেক্ট করতে পারেন, এই যে জীবাণুনাশক হিসাবে ভালো কার্যকরী। আর যারা কৃমির কোর্স করান, কৃমির কোর্সের জন্য এই যে এসিমিক 1% এবং খামারে যাদের পোকামাকড় হয়, এগুলা তেলা পোকা, তার পোকামাকড়ের জন্য স্প্রে করে দিতে পারেন এই এসিমিক 1%টা, ইনশাল্লাহ ভালো কার্যকরী। আর আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা এক একটা ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করে জানাবেন আপনাদের কার কি প্রবলেম আছে। লিভাপ্লেক্স, এই যে লিভার টনিক, এটা হলো মোটামুটি পপুলারের মাল, খুবই ভালো। এটা হলো 120 টাকা মূল্যের লিভাপ্লেক্স, আর লিভাবিটটা হলো 225 টাকা, ওটা হলো স্কোয়ারে। ইনশাল্লাহ বন্ধুরা আমার এখানে যেটা বলতে চাইছি, যারা এটা সারা বাংলাদেশে পাওয়া যায়, এই যে বঙ্কবেটটা, এই মুহূর্তে যে ঠান্ডা, এই যে বৃষ্টি বাদলের মধ্যে আপনারা এই বঙ্কবেটটা ইউজ করতে পারেন। বঙ্কবেটটা ইউজ করে 5 দিনের কোর্স করাই দিতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর বন্ধুরা এই যে হাইড্রোসল অ্যাভেলেবেল আছে, হাইড্রোসলটা নিতে পারেন, 1 লিটার পানিতে 2 মিলি মিক্সিং করে 5 দিন কোর্স করাইতে পারেন। আর মোটামুটি সব ওষুধে আপনারা পরিচিত, আপনারা AD3, তারপরে জিসবেট, এই যে জিঙ্ক তো সব সময় প্রয়োজন, আপনাদের জিঙ্কটা ইউজ করবেন, জিঙ্কটা সব সময় প্রয়োজন। আজকে যেটা মূল ভিডিও আপনারা দেখেছেন, যে এখন ঠান্ডা বৃষ্টি হচ্ছে, আমি 3টা ওষুধের কথা বলবো, যে বঙ্কবেট, তারপরে ডক্সিবেট, তারপরে ইরাপ্রিমভেট, পিবি সালকিউর, এই টাইলোডক্সি প্লাস, এই ওষুধগুলা খামারে রাখবেন, যে কোনো সময় লাগতে পারে। ইনশাল্লাহ সবাই নিয়মিত কৃমির কোর্সটা অবশ্যই করাবেন। কৃমির কোর্স করানোর জন্য প্যারাবেট আছে, আর বড় ফার্মুলে যেটা এভিনেক্সটা বড় ফার্মের জন্য বড় প্যাকেটে আছে। সব অনেক ওষুধ ছোট ফরম্যাটে পাওয়া যায় না, তো ভিটামিন হিসাবে আপনাদেরকে তো অনেক ওষুধের কথা বলছি। আমাদের এই যে সিপ্রোসিন বেডটা অনেকে পান না, সিপ্রোসিন বেড, সিপ্রোপ্লক্সাসিন গ্রুপের, ইনশাল্লাহ সিপ্রোসিন বেডটা যদি দরকার হয় যোগাযোগ করবেন। আর সিপ্রোসিন কবুতরের ক্ষেত্রে খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন। ইনশাল্লাহ আজকে প্রায় ভিডিও শেষ পর্যায়ে, এই যে মাইক্রোনিড অ্যাভেলেবেল আছে, আর এই পোল্ট্রিস্টার সল্ট, এটা হলো আপনার পোল্ট্রিস্টার সল্টটা হলো এই প্রোবায়োটিক, আর প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ফাইটোমেটিক সব বলা আছে আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা কালেক্ট করবেন। এই যে অটোজাইম বদহজমের জন্য, এটাও ইনশাল্লাহ খোঁজখবর নেবেন, ভালো রেজাল্ট। তো বন্ধুরা আজকে ভিডিও প্রায় শেষ পর্যায়ে, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আর ওষুধের জন্য আমাকে ফোন করবেন, এবং ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে আপনার প্রবলেমের কথা জানাবেন, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।